হেলথ ইজ ওয়েলথ, মানি ইজ পাওয়ার, লাভ ইজ ব্লাইন্ড। ইম্পেরিয়াল মানে যারা পারে তাদের জন্য কেয়ার নিবে, যারা পারে না তাদেরকে আরো বেশি কেয়ার নিবে, এটা ইম্পেরিয়ালের বৈশিষ্ট্য। এখন এবার চলে যাবো বডি স্যারের গার্লফ্রেন্ডের কাছে। আমরা ইম্পেরিয়াল থেকে যে বইটা বের করতে যাচ্ছি, এসএসসির টেস্ট পেপার এবং বেসিক বই, সেখানে টেকনিকগুলো সবই থাকবে ইনশাল্লাহ। ইম্পেরিয়াল পাবলিকেশন থেকে বইটা পাবলিশ হবে। আমরা আজকে শিখবো কি সিম্পল একটা, অনেকে বলে ফাইনাইট ভার, নন ফাইনাইট ভার, আমরা ওই তর্কে বিতর্কে যাচ্ছি না। ফাইনাইট ভার, অনেকে আবার ফাইনাইট ভার বোঝো না। এখন একটু খেয়াল করো, এখানে কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট ভার কয়টা থাকবে? দুইটা। কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট ভার কয়টা থাকবে? দুইটা। তাহলে স্যার কমপ্লেক্স সেন্টেন্সেও সাবজেক্ট ভার দুইটা, কম্পাউন্ড সেন্টেন্সেও সাবজেক্ট ভার দুইটা। আমি এখন কিভাবে চিনবো যে এটা কমপ্লেক্স না কম্পাউন্ড? কোশ্চেন এটা কিনা যে স্যার কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট ভার কয়টা? দুইটা। কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট ভার কয়টা? দুইটা। এখন এই কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট ভার এইটা যদি তুমি চিনতে পারো, তাহলে কমপ্লেক্স তোমাকে আর চিনতে হবে না। তোমরা দুই ভাই, এখন তোমার আব্বুর অসুস্থ, বাজারে যেতে হবে ওষুধ আনার জন্য। এখন তোমার ভাই, দুই ভাই, তুমি যদি বাড়িতে না থাকো তাহলে যাবে কে? তোমার ভাই যাবে। তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার। তুমি যদি কম্পাউন্ডটা চিনতে পারো, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, কম্পাউন্ডের কনজাংশন নাই, অন্য কোনো কনজাংশন আছে, তাহলে ওটা কি হবে? কথা বলো সবাই, কি হবে? কমপ্লেক্স। এখন আমরা কম্পাউন্ডের কনজাংশন কিভাবে চিনবো? এই ফান ভয়েস দিয়ে। কোন সেন্টেন্সের মধ্যে যদি ফান ভয়েস, মিসাইল টেকনিক শুরু করলাম কিন্তু ফান ভয়েস দিয়ে। কোনো কমপ্লেক্স সেন্টেন্স বা কোনো কম্পাউন্ড সেন্টেন্স, বিশেষ করে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যদি ফান ভয়েস পাও, ফর এতে কি হবে? ফর। এ দিয়ে কি হবে? এন। এন দিয়ে কি হবে? নর। বি দিয়ে কি হবে? ও দিয়ে কি হবে? অথবা আদারওয়াইজ। ওয়াই দিয়ে কি হবে? আর এস দিয়ে কি হবে? সো। এই শব্দগুলো থাকলে আমরা ওটাকে কম্পাউন্ড বলবো, আর না থাকলে দুটা সাবজেক্ট দুটা ভার্ব আছে ওটাকে কি বলবো? কমপ্লেক্স। এখন আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, আমরা কিন্তু এই যে পরিবর্তনগুলো করি এটা সবসময় সাবঅর্ডিনেট ক্লজ পরিবর্তন করি, কিন্তু প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা বেসিক ক্লজ এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা চিনতে হবে না? পাঠ্য বইয়ের ভাষায় অনেক বড় করে লেখা আছে কোনটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, বাট বসি স্যার মিসাইল টেকনিকে তোমাদেরকে দেখাই দিচ্ছে, নোট করে নাও। যে সাবজেক্টের আগে কনজাংশন থাকবে ওটাই সাবঅর্ডিনেট। লেখো, যে সাবজেক্ট এর আগে কনজাংশন থাকবে এটাকে কনজাংশন বলতে পারো, লিঙ্কার বলতে পারো, বা কানেক্টর বলতে পারো, তোমার যে নামে পছন্দ হয় সেই নামে রাখতে পারো। তাহলে যে সাবজেক্টের আগে কনজাংশন থাকবে ওইটাই কি হবে বলো সবাই? সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ মানে কিন্তু দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, ঠিক আছে? এখন দেখো একটা বাক্য, দেখো, হি work hard so that he could earn more. সে কঠোর পরিশ্রম করে যাতে সে প্রচন্ড পরিমাণে বা অনেক বেশি উপার্জন করতে পারে। এই সেন্টেন্সটার ভিতরে আমরা এখন দেখব যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। সবসময় মনে রাখবে, প্রিন্সিপাল স্যার যিনি ওনাকে কিছু বলা যাবে না। প্রিন্সিপাল স্যার যিনি ওনাকে কিছু বলা যাবে? বলা যাবে না। কিন্তু যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, আমাদের মতো সাবঅর্ডিনেট টিচার, তোমার সুখ দুঃখের কথা আমাকে বলতে পারবে। অর্থাৎ যদি পরিবর্তন হয় সেটা কোনটা পরিবর্তন হবে? সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ পরিবর্তন হবে না, এটা হচ্ছে মূল কথা। প্রিন্সিপাল ক্লজ পরিবর্তন হবে না। এখন দেখো, এখানে একটা সাবজেক্ট আছে হি, এখানে একটা সাবজেক্ট আছে হি। সাবজেক্ট কি দুইটা পাইছো তোমরা? তাহলে কোন সাবজেক্টের আগে কনজাংশন আছে কথা বলো? কোন সাবজেক্টের আগে কনজাংশন আছে? দেখো, এই হি, এই হির আগে কি কিছু আছে? নাই। কিন্তু এই হি এর আগে কি একটা কনজাংশন আছে? তাহলে কনজাংশন থেকে শুরু করে শেষ পর্যন্ত এটাকে বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা আবার দয়া করে ভাবো না এটা শাবনূর চোপড়া, এটা ভাবা যাবে না কিন্তু। আর এটাকে কি বলবো? প্রিয়াঙ্কা চোপড়া, তাই না? প্রিয়াঙ্কা চোপড়া না, এটাকে কি বলবো? প্রিন্সিপাল ক্লজ, অথবা কি বলতে পারি মেইন ক্লজ, অথবা কি বলতে পারি বেসিক ক্লজ, তোমার যে নামে পছন্দ হয়। তাহলে এই কথাটা সবাই বুঝছো কিনা? এখন আমি একটা বাক্য লিখবো, তোমরা বের করবে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। এখন তোমাদেরকে বের করতে হবে। আজকে প্রচন্ড পরিমাণে মিসাইল টেকনিক মারা হবে এই ক্লাসটা, যারা দেখবা এবং নোট করবা। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ইনশাআল্লাহ ভুল হবে না। দেখো, ইফ ইউ রিড মোর ইউ ক্যান গেট এ প্লাস। কি বাক্য লিখলাম? ইফ ইউ রিড মোর ইউ ক্যান গেট এ প্লাস। এই সেন্টেন্সের ভিতরে তোমাকে বের করতে হবে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। এটা কিন্তু আমাদের
আগে এটা বুঝতে হবে। তোমরা বলো এটা কোনটা হবে সাবঅর্ডিনেট? এই বাক্যটা কি হবে আর এই বাক্যটা কি হবে একটু কথা বলো সবাই। প্রথমটা দেখো এখানে ইউ আছে, এখানেও কি ইউ আছে? দুটো সাবজেক্ট আছে কিনা? এখন কোন সাবজেক্টের আগে কনজাংশন, লিঙ্কার বা কানেক্টর আছে? এই সাবজেক্টের আগে কি কনজাংশন আছে না ইফ? তাহলে এটাকে আমরা বলবো শাবনূর চোপড়া আর এটাকে বলবো প্রিয়াঙ্কা চোপড়া। তাহলে পরিবর্তন হবে কি? বাংলাদেশের শাবনূর, কিন্তু ভারতের প্রিয়াঙ্কা কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ নো সেন্স। মনে থাকবে সবার। এখন আমরা চলে যাই সরাসরি আমাদের কোন ধরনের কোশ্চেন আসে আর ওই কোশ্চেনগুলো কিভাবে পরিবর্তন করব। মূল আলোচনা এখন একেবারে মূল আলোচনায় চলে যাব। নিয়মটা তোমরা লেখো। এট ফার্স্ট যে নিয়ম দিব সেটা হচ্ছে ব্যাট। কোন নিয়ম? ব্যাট। সবাই লেখো ব্যাট। একটা খারাপ লোক ছিল, তার একটা বউ ছিল আর 4টা গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ডগুলোর নাম কি? ঈশা, শীশা, তুতা আর ঈশা টু। এই নিয়ম যারা বুঝবে তার জিন্দেগিতেও কোনোদিন, সে বাংলাদেশের হোক আর ভারতের হোক আর আমেরিকান হোক, ওর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইনশাল্লাহ ভুল হবে না। যদি সে আমার এই গল্পটা বুঝতে পারে যে একটা খারাপ লোক ছিল, তার একটা বউ ছিল আর 4টা গার্লফ্রেন্ড ছিল। এই বি সমান কি হবে? বি সমান সবাই লেখো বাট। বি সমান বাট। এটা কম্পাউন্ড লেখো সবাই, দ্রুত লিখবা। আর এর সমান কি হবে? অলদো। অলদো বা দো, এটা হবে কমপ্লেক্স। আজকের সম্পূর্ণ ক্লাস দিয়ে দিচ্ছি আমি মিসাইলের, এবং এই ভিডিওটি যারা দেখবে তার ইনশাল্লাহ কখনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভুল হবে না ইনশাল্লাহ। আর ডি দিয়ে কি হবে? ডিসপাইট। ডিসপাইট অথবা ইনস্পাইট অফ প্লাস এই যে আবার প্রিয়াঙ্কা চোপড়া, মানে সাবজেক্টের পজিটিভ কেস। লিখে দিই সাবজেক্টের পজিটিভ কেস। সাবজেক্টের পজিটিভ প্লাস বিইং অথবা হ্যাভিং অথবা ভার প্লাস আইএনজি, এটাকে বলবো আমরা সিম্পল। এই যে নিয়মটা আমি দিলাম, এই যে ডিসপাইটেড বা ইনস্পাইট অফ এর যে নিয়ম, এটা হচ্ছে তোমাদের শর্টস ইংলিশ গ্রামার অ্যান্ড অথেন্টিক এক্সারসাইজের 298 নম্বর পেজ থেকে দিচ্ছি। এটা আমি সরাসরি শর্টস ইংলিশ গ্রামার অ্যান্ড অথেন্টিক এক্সারসাইজ বইয়ের 298 নম্বর পেজ থেকে এই নিয়মটা তোমরা একটু লিখে নাও। এরপরে আমরা সরাসরি দেখবো যে নোবেল পুরস্কার পাওয়া কোন ধরনের কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমাদের সব গ্রেডে আসে। সেটা এসএসসিতেও এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে, ইন্টারেও এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে। জিনিস কিন্তু সেম, কিন্তু আমাদের সব ক্লাসে এই কোশ্চেনগুলোই দেখা যায় বারবার আসে। ওই যে কোশ্চেনগুলো এবং যে কোশ্চেনগুলো সব বইতেই পাওয়া যায়, বাংলাদেশের যে কোনো বইতে ওই কোশ্চেনগুলো পাওয়া যায়। এইগুলোরে বলি নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন। এইগুলো দিয়ে শুরু করব, ওইগুলো কিভাবে আমরা পরিবর্তন করব। ঠিক আছে, লেখা শেষ সবার? এখানে কোনো কনফিউশন আছে কারোর? ওকে, আমরা হিউজ পরিমাণ বোর্ড কোশ্চেন সলভ করবো আজকে। দেখো কি লিখলাম? হি ইজ পোর বাট অনেস্ট। একটা কথা একটু লিখে নাও যে সাবজেক্ট এবং এই জায়গাটা সব থেকে আমার স্টুডেন্টরা ভুল করে। আমার স্টুডেন্টরা যদি 0 পায়, নাম্বার না পায়, এই একটা বাক্যের জন্য পায় না। এই মূল কথা সে জানে না। মূল কথাটা একটু গুরুত্ব দাও। সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব একই রকম হইলে শেষের অংশের, আচ্ছা হলে কম্পাউন্ড সেন্টেন্সে শেষের অংশ বা শেষের সাবজেক্ট প্লাস ভার্ব কমন নেওয়া যাবে। কিন্তু কমপ্লেক্স বা সিম্পলের ক্ষেত্রে কমন নেওয়া হারাম। লিখে নাও, কমন নেওয়া হারাম মানে কমন নেওয়া যাবে না। বা করে সবাই লিখে নাও। এইটা হচ্ছে মূল বেসিক। সবাই কি লিখছো? এটা লিখছো সবাই?
দ্রুত লেখো। এই বাক্যটা যদি শিখতে হয়, এই বাক্যটা যদি বেসিক জানতে হয়, তাহলে তোমাকে এই বেসিকটা জানতে হবে। কম্পাউন্ড এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে ব্যাপার, যে কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে সাবজেক্ট এবং ভার্ব একই রকম হইলে কম্পাউন্ড সেন্টেন্সে শুধুমাত্র কমন নিতে পারবা, কিন্তু সিম্পল বা কমপ্লেক্সে কমন নেওয়া যাবে না। একটু খেয়াল করো সবাই। এই যে বাক্যটা আমরা লিখছি, হি ইজ পোর বাট অনেস্ট, আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব কয়টা? দুইটা, কিন্তু এখানে আছে একটা। আর কি আছে? কেউ নাই। তাহলে এখানে কি আছে? এখানে হি ইজ, এটা কিন্তু উজ্জ্ব আছে, এটা কিন্তু আছে। কিভাবে বুঝবো? দেখো, এখানে হি ইজ আর এখানেও হি ইজ, এই যে দুই পাশে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে দুই পাশে সাবজেক্ট ভার্ব একই রকম হইলে শেষের পাশটা কমন নেওয়া যায়, কিন্তু সিম্পল সেন্টেন্সে নেওয়া যাবে না, আবার কমপ্লেক্স সেন্টেন্সে নেওয়া যাবে না। তাহলে এখন আমরা উত্তর করব। আচ্ছা, এটাকে আমরা কি করব এখন? কমপ্লেক্স করি। এখন একটু খেয়াল করো, যদি দেখো যে কোনো সেন্টেন্সের মাঝখানে কি আছে? বাট আছে। কি আছে? 3 সেকেন্ডে উত্তর হবে। এবার কি আছে? বাট। ওই বাটটাকে তুলে কি করবা? একটা কমা দিয়ে দিবা, আর বাক্যের প্রথমে কি দিবা? দো বা অল দো, দো বা অল দো, উত্তর শেষ। তখন হিটা ছোট হাতের হয়ে যাবে, হি। আর এখানে কিন্তু এটা লিখতে হবে, কারণ আমরা কমপ্লেক্সে কমন নিতে পারবো না। সবাইকে এটা বুঝতেছো? কমপ্লেক্সে কমন নেওয়া যাবে না, সিম্পলেও কমন নেওয়া যাবে না। তাহলে কি হবে? দো ইজ পোর ইজ অনেস্ট। আর এই বাক্যটাই তোমার পরীক্ষাতে এসে যদি বলে এটাকে কম্পাউন্ড করো, কি করবা? 3 সেকেন্ডে উত্তর বের করতে হবে। 3 সেকেন্ডে কারা কারা পারবে একটু হাত তোলো। কারা কারা পারবে একটু হাত তোলো। 3 সেকেন্ডে উত্তর করতে হবে। কারা কারা পারবে হাত তোলো। 3 সেকেন্ড, জাস্ট 3 সেকেন্ডে উত্তর করতে হবে। কি করতে হবে একটু খেয়াল করো। 3 সেকেন্ডে পারবে তোমরা? কি করবো একটু বলো, তোমরা বলো। এই দোটা কি করব? দোটা তুলে দিব, এটার উপরে মিসাইল মারলাম, দোটা তুলে দিব। তারপরে কি করব? এই কমার জায়গায় কি দিব বলো? এই কমার জায়গায় একটা বাদ দিব। আর কেউ যদি মনে করো স্যার এইভাবে লিখে রেখে দিব আমি, আমাকে কি নাম্বার দিবে? দিবে। আর সব থেকে ভালো হয় এখানে আছে হিজ, এখানেও হিজ, এটাকে তুমি কমান নিয়ে নিবা। তাহলে কি হয়? হিজ পোর বাট বাট অনেস্ট। এখন এই বাক্যটা যদি আমরা সিম্পল করি, তাহলে বাক্যের প্রথমে কি লিখবো? ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। ডিসপাইট লিখলাম। এখন কি লাগবে? নিয়ম কি দিছিলাম? সাবজেক্টের পজিটিভ। তাহলে সাবজেক্টের পজিটিভ কি হবে? এখানে এই হি, হিম আর হিজ, আই মি আর কি হবে? মাই, ইউ আর ইওর। এটাকে বলা হচ্ছে পজিটিভ কেস, মানে প্রিয়াঙ্কা চোপড়া, তাই না? পজিটিভ কেস। তাহলে আমার এই হি এর পজিটিভ কি হবে বলো সবাই? হিজ হবে, হিজ। আর যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে কি লিখবো? বিং। হ্যাভ এজ হ্যাড থাকলে কি লিখবো? হ্যাভিং। আর মূল ভার্ব থাকলে ভার্বের বেস ফরম্যাটের সাথে আইএনজি। এখানে কি ইজ আছে? তাহলে কি হবে? বিং, বিং পোর। আরে বাট থাকবে? থাকবে না, কমা হবে। কিন্তু ওই যে ইজ, ওটা কিন্তু লিখতে হবে, কারণ সিম্পলও লিখতে হবে, আবার কমপ্লেক্সও লিখতে হবে। এটা উত্তর আরেকভাবে দেওয়া যায়, ডিসপাইট হিজ পভার্টি। এই যে পোর, এটা নাউন করতে হয়, কিন্তু আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা অ্যাডজেক্টিভের নাউন ফর্মে তারা জানে না, এবং এটা মুখস্থ করতে হয়। আমি চাই তোমরা মুখস্থ কম করো, সহজভাবে উত্তরগুলো করো। তোমরা কি এটা বুঝছো সবাই? তাহলে এটা বাক্য দিয়ে তোমরা করবে। আচ্ছা, এটা কোন বাক্য দিলাম? হি রিডস মোর বাট হি হেজ। এখানে চাইলে হিটা কমনও নিতে পারতাম, কিন্তু নেই, নাই, কোশ্চেনে দিয়ে দিছি, কিছু করার নাই। এখন এই বাক্যটাকে আমরা কি করব? কমপ্লেক্স। সবাই একটু খেয়াল করো, 3 সেকেন্ডে উত্তর করতে পারবা কারা? কমপ্লেক্স, কমপ্লেক্স 3 সেকেন্ডে উত্তর। 3 সেকেন্ডে উত্তর হবে কমপ্লেক্স। এই কারা হাত তুলো নাই? ওইগুলো দেখতে চাই, কেন বুঝতেছো না? 3 সেকেন্ডে উত্তর হবে। কারা কারা হাত তুলছো? এই তুমি বুঝো নাই? তোমাকে বুঝাবো, দাঁড়াও। হ্যাঁ তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি বুঝো নাই, তাই না? যত সময় বুঝবে না তত সময় বুঝাবো, বুঝাই ছাড়বো। ইম্পেরিয়ার মানে বুঝাই ছাড়বে। ইম্পেরিয়ার মানে হয় তুমি পড়াশোনা করে এ প্লাস পাও, নইলে তোমাকে পড়িয়ে পিটিয়ে মেরে হলেও, বা তোমাকে ইন্সপায়ার দিয়ে হলো, তোমাকে টেক কেয়ার নিয়ে হলো, তোমার এ প্লাস পাও ইনশাআল্লাহ। এটা আমাদের ইম্পেরিয়ালের মিশন। এটা খেয়াল করো সবাই। এই তুমি ওদিকে তাকাও, তুমি খেয়াল করো, এখানে সেন্টেন্সের মধ্যে বার্ড আছে। জি স্যার। তাহলে বার্ড যদি থাকে, কমপ্লেক্স করার সময় কি বলছিলাম? বার্ডটা তুলে কি দিবে? কমা দিবে। আর বাক্যের প্রথমে কি দিবে? বা অলদো। কথা বলো, বা অলদো। তাহলে বার্ডটা তুলে কি করবে এখন? কমা দিবে। আর বাক্যের প্রথমে তুমি কি দিবে? উত্তর শেষ। তখন হিটা ছোটাতে হয়ে যাবে। উত্তর শেষ। কপি কঠিন ছিল না স্যার? কঠিন ছিল। আর এই বাক্যটাকে যদি তোমাকে কম্পাউন্ড করতে বলে তুমি কি করবে বলো?
কম করতে হবে এটাকে। দো উঠাই দিবা আর কমাই এটাকে কি করবা? তুলে দিবা। দিয়ে গেলে কি করবা? কমান যাইবা। একটা বার দিবা, ওটা শেষ। ওটা একটা হাতে দিতে হবে। আর আমার সব স্টুডেন্ট সমান বুঝবে তা কিন্তু না, সব স্টুডেন্ট সমান বুঝবে না। আচ্ছা এটাকে এখন সিম্পল করতে হলে কি করব? সিম্পল কিভাবে করব? বাক্যের প্রথমে কি লিখবো? ডিসপাইট। ডিসপাইটের পরে কখনো অফ বসে না। কি বলছি? ডিসপাইটের পরে অফ বলবে না, কিন্তু ইনস্পাইটের পরে অফ বসাইতে হবে। তাহলে কি লিখবো এখানে? ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। এখন কি লাগবে? সাবজেক্টের কি হবে? পজিটিভ কেস। তাহলে এর পজিটিভ কি? ইজ। আর এখানে এখানে কি আছে? ভার্ব আছে। তাহলে ভার্ব থাকলে ভার্বের সাথে ভার্ব থাকলে কি হবে? আইএনজি। তাহলে কি দিব? রিডিং। কি দিব? রিডিং। আর এখানে কি হবে? মোর। এই ভার্ব কি থাকবে? ভার্ব তুলে কি হবে? মামা। তারপরে বাকি অংশ লিখে দাও। হি ফেস। কেন পারবে না তোমরা? কেন ক্লাস পাবে না? আমাদের ইম্পেরিয়াল থেকে 1300 মধ্যে এবার কত পাইছিল? আইস 1217। 1200 আপ করছে কতজন? 3 জন, তাই না? আমরা নেক্সট টাইমে টার্গেট করব ইম্পেরিয়াল থেকে যেন 1200 আপ করে 10 জন ক্লাস। আমরা এই টার্গেটে রাখার চেষ্টা করব এবং প্রত্যেকটা টিচার কিন্তু আমরা এই টার্গেট ফিল আপ করার চেষ্টা করব। আর তোমরা যে টেস্ট পেপারগুলো পড়ো, এই যে টেস্ট পেপারগুলো পড়ো, আমাদের টার্গেট হচ্ছে তোমাদের 6 মাস অথবা 1 বছর আগে এই গোটা টেস্ট পেপার সলভ করাবো। যদি এই টেস্ট পেপার গোটাটা আমরা তোমাদেরকে সলভ করাতে পারি, আমাদের প্রত্যেকটা টিচারের টার্গেট যদি সলভ করাতে পারি, তাহলে তোমরা কেন এ প্লাস পাবে না? তোমাদের সমস্যা কোথায় থাকবে? আমরা ক্লাসেই রুল শিখাবো, ক্লাসেই কোশ্চেন সলভ করে দিব। আচ্ছা 2 নাম্বার হলো দাও, ব্যাটের পরে 2 নাম্বার নিও। দুই নাম্বার নিয়ম আছে ঈশা 1। আচ্ছা ঈশা 1 এটা সবাই খেয়াল করো। ঈশা 1 আই সমান দেখো বিইং। আই সমান বলতে আইএনজি বোঝায়। বিইং অথবা হ্যাভিং অথবা কি হবে? ভার্ব প্লাস আইএনজি। এটাকে কি বলবো আমরা? সিম্পল বলবো, ঠিক আছে কি? এরপরে কি হবে? এস। এর সমান কি হবে? সিন্স অথবা অ্যাজ অথবা কি হবে বলো? হোয়েন। এটাকে কি বলবো? 3 সেকেন্ডে উত্তর বের করা যাবে, এই ধরনের কোশ্চেন জাস্ট 3 সেকেন্ড। আর এর সমান কি হবে? ক্যান। এটাকে কি বলবো? কম্পাউন্ড। কারণ বুঝাইলে অ্যাজ আ সিন্স আর সময় বুঝাইলে হোয়েন। কি বলছি? কারণ বুঝাইলে অ্যাজ আ সিন্স আর সময় বুঝাইলে কি হবে? হোয়েন। আর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো এটা জেনে নাও, একটু লিখে নাও। আমি এই নিয়মে তোমাকে বোঝাচ্ছি এবং আগে ধরতে হবে যে ঈশা 1 মানে কি? স্যার 1 এর রহস্যটা কি? 1 সবাই একটু বোঝো। আমি বলছি এ পাশে একটা সাবজেক্ট ভার্ব আর এ পাশে একটা সাবজেক্ট ভার্ব, মাঝখানে আমার এই বডিটাকে কি বলছি? কনজাংশন। সবাই একটু ভালো করে বুঝতে হবে। এ পাশে একটা সাবজেক্ট ভার্ব, এ পাশে একটা সাবজেক্ট ভার্ব, মাঝখানে বডিটাকে কি বলছি? কনজাংশন বা লিঙ্কার। কারণ এ পাশে সাবজেক্ট যা, এ পাশে সাবজেক্ট যদি তাই হয় তাহলে আমরা এই নিয়ম করব। ঈশান এ পাশে সাবজেক্ট আই, এ পাশে সাবজেক্ট কি হবে? আই। এ পাশে সাবজেক্ট ইউ, এ পাশে সাবজেক্ট কি হবে? ইউ। এ পাশে সাবজেক্ট রহিম, এ পাশে কি হবে? রহিম। এ পাশে সাবজেক্ট রহিমা, এ পাশেও কি হবে? রহিমা। অর্থাৎ দুই পাশে সাবজেক্ট যদি এ পাশে কুদ্দুস আর এ পাশে কুদ্দুসের বউ হবে? হবে না কিন্তু। তাহলে দুই পাশে সাবজেক্ট যদি একই রকম হয় ওইটাকে নাম দিয়েছে বডিসার কি? ঈশা 1। এটা কিন্তু বডিসারের গার্লফ্রেন্ড, তাই না? আচ্ছা অনেকে আবার ভাবে তাই। তাহলে আমরা এই ধরনের কোশ্চেন কিভাবে দেখবো স্যার আর কিভাবে সলভ করবো তোমরা একটু দেখো। দেখো আমি এখানে বলছি আই ওয়েন্ট টু মার্কেট এন্ড বট, আই ওয়েন্ট টু মার্কেট এন্ড বট এ কার। এখানে যে দুই পাশে সাবজেক্ট ভাবে একই রকম, এটা কিভাবে বুঝবা? আমি তো এবারে সাবজেক্ট দেই নাই, তুমি কিভাবে বুঝবে এটা সাবজেক্ট আছে? কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে সাবজেক্ট একই রকম হইলে শেষের পার্টটা কি নেওয়া যায়? কমন নেওয়া যায়। তাহলে এখানে তুমি চাইলে আইটাকে লিখে দিতে পারো। সবাই এখানে বুঝছো? এবার 3 সেকেন্ডের উত্তর ম্যাজিক। এবার ম্যাজিক হবে 3 সেকেন্ডে। কারা কারা এটাকে কম্পারেন্স করতে পারবা? এটা ম্যাজিক বলো। পারবা কেউ? 3 সেকেন্ডে হবে। 3 সেকেন্ড। তুমি পারবে? আচ্ছা বলো বলো, এটা হাতে নাও। এটাকে 3 সেকেন্ডে কিভাবে কম্পারেন্স করবা বলো? প্রথমে সিন্স বা অ্যাজ দেব। আচ্ছা বাক্যের প্রথমে কি দিবা? সিন্স বা অ্যাজ। আরেকবার কি করবা? এন্ড উঠে যাবে। এন্ডটা তুলে কি দিবা? কমা। কত শেষ? 3 সেকেন্ড হয়েছে। ওটা একটা হাতে নিয়ে দাও সবাই। 3 সেকেন্ডে বার করবা। আমরা ইম্পেরিয়াল মানে শর্ট সময়ের মধ্যে বেসিক তুলে কিভাবে উত্তর বের করা যায় এটা হচ্ছে আমাদের টার্গেট।
আচ্ছা এই বাক্যটা যদি এখন পরীক্ষাতে আসে, সিন্স আই ওয়েন্ট টু মার্কেট আই বট এ কার, এই বাক্যটাকে কম্পাউন্ড করতে হবে। বাবা তুমি বলো, এটাকে কম্পাউন্ড করে দাও, বলো দাঁড়াও, কম্পাউন্ড করে দাও। এটাকে কিভাবে কম্পাউন্ড করবে বলো? স্যার এখানে কমা তুলে দিয়ে কমা তুলে দিয়ে কি দিবা? এন্ড দিব, এন্ড দিবে, আর কি করবে? আর সিন সরাই দিব, সিন্সটাকে সরাই দিব। মিসাইল মারবা। হ্যাঁ। এটা যখন মিসাইল হবে তাহলে কি কম্পাউন্ড হলো সবাই? করা যাবে। আর এই বাক্যটাকে আমরা কি করব? সিম্বল করব। কি করব? সিম্বল করব। কিভাবে? সবাই একটু খেয়াল করো। এখানেও সাবজেক্ট যে, এখানেও সাবজেক্ট কি? সে। এ পাশে বলতে পাশে তাই, মানে তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, তাই না? তাহলে একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে দেও না। এই যে একই বাঁধনে বেঁধে দিলাম, ছেড়ে দেওয়া যাবে না কিন্তু। এটাকে এখন কি করব? সিম্বল করব। কিভাবে সিম্বল করার নিয়ম কি লিখছি? দুই পাশের সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে এম ইজ আর ওজার থাকলে কি লিখবো? বিং। হ্যাভ আর হ্যাড থাকলে কি লিখবো? হ্যাভিং। আর মূল ভার্ব থাকলে কি লিখবো? ভার্বের সাথে আইএনজি। এই ভার্বের কোন রূপের সাথে আইএনজি হয়? বি1। ভার্বের কোন রূপের সাথে আইএনজি? বি1। তাহলে এখানে ওয়েন্ট এর বি1 কি? গো। তাহলে গোইং টু মার্কেট, গোইং টু মার্কেট, এন্ড ওটা কি হবে? এন্ড ওটা কি হবে? কমা আই বট এ কার। এই যে কার বানান, সি এ আর, কার মানে গাড়ি, ঠিক আছে? আর সি ইউ আর কার, কার মানে হচ্ছে ইতর, এটা একটা গালি, এটা আমাকে ব্যবহার করো না কোনো, ঠিক আছে? বানান যেন ভুল না হয়, বানান ভুল হলে কিন্তু অত শেষ। এই গাড়ি আর ইতর কিন্তু এক না। আচ্ছা এই নিয়মটা সবাই বুঝছো কি? এবার দেখো সীসা টু, সীসা টু, পরবর্তী নিয়ম সীসা টু। সাবজেক্ট প্লাস বিং অথবা হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি, এটা কি হবে? সিম্পল। আর এখানে এর সমান সিন্স অথবা অ্যাজ অথবা ওয়েন, এটাকে কি বলবো? কমপ্লেক্স। আর এর সমান কি হবে? এন্ড, এটাকে কি বলবো? কম্পাউন্ড। এখন এই যে অ্যাজ এবং এটাকে এর ক্ষেত্রে কি হয়? কারণ। কারণ বোঝালে অ্যাজ এবং সিন্স, আর সবাই বোঝাইলে কি হবে? ওয়েন। এটা লিখে নাও সবাই। অর্থাৎ এটা কোন নিয়মে কিভাবে বুঝবো যেটা সীসা টু? বলতে পারো তোমরা? এটা কিভাবে বুঝবো যে সীসা টু? আবার বলি শোনো, আমি বলছিলাম যে আমার বডিটাকে কি বলছি? লিঙ্কার বা কানেক্টর। সবাই ভালো করে বুঝো, এই ধরনের কোশ্চেন হিউজ পরিমাণ কোশ্চেন আছে আমাদের বোর্ড কোশ্চেন, এবং আমাদের চাকরির জগতে এই ধরনের কোশ্চেন অনেকগুলো আছে। আমি 33 বছরের কোশ্চেন রিসার্চ করছিলাম, সেখানে এই নিয়মের উপরে 12টা কোশ্চেন আছে। আরো অন্য কোশ্চেন তো আসেই। আমি 2025 সালে কোশ্চেন রিসার্চ করি না, 24 সাল পর্যন্ত রিসার্চ করছিলাম। একটু খেয়াল করো সবাই। আমি বলছি আমার এ পাশে একটা সাবজেক্ট ভার্ব, এ পাশে একটা সাবজেক্ট ভার্ব, মাঝখানে বডিটাকে কি বলছি? কানেক্টর বা কনজাংশন বা লিঙ্কার। তাহলে এই পাশে সাবজেক্ট আছে আমি, এ পাশে এখন কে থাকবে? তুমি। তুমি। কারণ সব জায়গায় তো আর আমি থাকবে না, থাকবে একই রকম সাবজেক্ট কি থাকবে? দুই রকম সাবজেক্টও তো আসতে পারে, পারে না? দুই রকম সাবজেক্টও আসতে পারে। তাহলে এ পাশে আছে আমি, এ পাশে আছো তুমি, তুমি আর আমি, তাই না? আর এ পাশে আছে রহিম, এ পাশে কে থাকবে? রহিমা, রহিমা। এ পাশে থাকবে কুদ্দুস, আর এ পাশে কি থাকবে? কুদ্দুসের বউ, তাই না? অর্থাৎ যদি এরকম পাই আমরা যে এ পাশে সাবজেক্ট যা, এ পাশে সাবজেক্ট ভিন্ন, অর্থাৎ দুই পাশের সাবজেক্ট দুই রকম। আমি মজা করছি, তো জিনিসটা একটু মাথায় সেভ করে দেখো, কারণ আমরা ইংরেজি পড়বো মজা করে। মজা করে না পড়লে ইংরেজির যে পরিমাণ রুল আমরা বারবার করে ফেলবো ভুল, তাই আমরা কি করব? মজা, ঠিক আছে? তাহলে একাধিক সাবজেক্ট যদি থাকে দুই পাশের, তখন আমরা চলে যাব সীসার নিয়মে। ওই ঈশা অন আর সীসা একই রকম নিয়ম, শুধু সিম্পলের ক্ষেত্রে কি হয়? একটা সাবজেক্ট এক্সট্রা লিখতে হয়। তোমরা কি সবাই বুঝতেছো? ঈশাও যা, অন যা, সীসাও তাই। শুধু সীসা মানে দুইটা সাবজেক্ট থাকলে দুইটা সাবজেক্টই লিখবো, আর একই রকম সাবজেক্ট থাকলে কি করব? একটা সাবজেক্টই লিখবো। বুঝতেছো কি? তাহলে এখন বাক্য কেমন হইতে পারে তোমরা একটু দেখো, বাক্য কেমন হইতে পারে সবাই খেয়াল করো। ওই একই বাক্য দিব যাতে তোমাদের ধরতে সমস্যা না হয়।
আমি বাজারে গেলাম এবং সে আমাকে ডাকলো। দেখো তো এখানে দুই রকম সাবজেক্ট কিনা? এখানে কে আছে? আমি, আর এখানে কি আছে? সে। দুই রকম সাবজেক্ট। তাহলে এই বাক্যটাকে আমরা এখন কি করব? কমপ্লেক্স করব। এই বাক্যটাকে আমরা এখন কি করব? সিম্পল করব। কিন্তু কমপ্লেক্স করার নিয়ম কিন্তু সেম। 3 সেকেন্ডে কারা কারা উত্তর করতে পারবে? হাত তোলো। জাস্ট 3 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লেক্স করতে হবে। 3 সেকেন্ড। কারা কারা পারবে একটু হাত তোলো সবাই। 3 সেকেন্ডে উত্তর করতে হবে। কারা পারবে? পারবে তোমরা? আচ্ছা, ওই পিছনে কি নাম? কি নাম? এটা ধরো, তুমি বলবা আর আমি উত্তর লিখবো। হ্যাঁ, তুমি বলবা, বলো। 3 সেকেন্ডে উত্তর করবে। এটা কমপ্লেক্স। বলো বলো বলো। Since I went to market. বাক্যে প্রথমে কি দিবা? Since. সিন্স। And বাদ দিব। আর এখানে এন্ড তুলে কি হবে? কমা। কমা। অতটা হয় আমি বাজারে যাওয়ার কারণে সে আমাকে ডাকলো। আর যদি তুমি এরকম দাও, সময় দাও, সময়, যে আমি বাজারে যাওয়ার সময় গিয়েছিলাম, ওই ঠিক ওই সময়টাই সে আমাকে ডাকলো। এখানে সিন্স অ্যাজ দিলেও ভুল হবে না, আবার ওয়েন দিলেও ভুল হবে না, কারণ তোমরা এসএসসি পরীক্ষার্থী, তোমরা বিসিএস প্রার্থী না যে তোমাদেরকে অত খুঁটে খুঁটে দেখবে। তোমাদের জন্য এটা ঠিক আছে। আচ্ছা, এখন আছে ওয়েন। ওয়েন আই ওয়েন্ট টু মার্কেট, আই কল, সরি, হি কল মি। এটা কোন ফরম্যাটে আছে? এটা কথা বলো, কোন ফরম্যাটে আছে? কমপ্লেক্স। তাহলে এই বাক্যটাকে এখন কম্পাউন্ড করে দিতে হবে 3 সেকেন্ডের মধ্যে। কে পারবে? এটা হাত তোলো এদিকে। তুমি পারবে? এটা ধরো, দাঁড়াও, বলো। এটাকে, এই কমপ্লেক্স বাক্যটাকে তুমি 3 সেকেন্ডের মধ্যে বডিস্টারের মিসাইল টেকনিক অনুসরণ করে কিভাবে কম্পাউন্ড করবে উত্তর বলো। ওয়েনটা মানে ওয়েনের উপর মিসাইল মেরে দিই। আচ্ছা, তারপরে কমাউটে কি হবে? এন্ড। ও কিন্তু উত্তর করতে পারছে। ওকে 3 সেকেন্ড লাগছে। আমার মিসাইল টেকনিক ধরতে পারলে 3 সেকেন্ড লাগবে না। আর প্রুফ দিব বোর্ড কোশ্চেনে। বোর্ড কোশ্চেন দেখবো, ধুমধারাকে উত্তর বের করবো আজকে। ঠিক আছে? কারণ ক্লাস চলছে আমাদের ম্যারাথন ক্লাস। একটা টপিক ধরবো, রুল পড়াবো, পাশাপাশি বোর্ড কোশ্চেন সব সলভ করবো। দ্যাট ইজ কল দ্য ম্যারাথন বডি স্যারের। ঠিক আছে? এই বাক্যটাকে সিম্পল করতে হবে। কি করবো এখন? সিম্পল। কে কে পারবে একটু হাত তোলো। সিম্পল, সিম্পল। তুমি পারবে? বলো, সিম্পল করো। বলো কি হবে? সাবজেক্ট থাকবে, আচ্ছা, সাবজেক্ট থাকবে, তারপরে going এর বেস ফর্ম বেস ফর্ম কি হবে? ing, গোয়িং টু মার্কেট, তাই না? আর এরপরে কি হবে বলো বলো? and এন্ডে কি হবে? এটা কম হবে। তারপরে হি কল মি। ও তো শেষ। সবাই কি বুঝছো এটা? সিম্পলের ক্ষেত্রে কি করব? দুই পাশে ধরে সাবজেক্ট থাকলে সাবজেক্ট, মূল ভার্ব থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর ওয়াজ থাকলে কি হবে? বিং। আর যদি সরাসরি দেখো হ্যাভ আজ হ্যাড আছে তাহলে কি হবে? হ্যাভিং। নিয়মটা সবাই বুঝছো কিনা? এখন এবার চলে যাবো বডি স্যারের গার্লফ্রেন্ডের কাছে, তাই না? এই বন্ধু বুঝলাম কিনা? না অন্য কোনো নামে যাবো? ঈশা ওয়ান যাও সবাই। ঈশা ওয়ান, ঈশা ওয়ান দিলাম। এবার শুধু ঈশা, মানে বডি স্যারের গার্লফ্রেন্ড ছিল, একটার নাম ছিল ঈশা, আরেকটারও নাম ছিল ঈশা। বডি স্যার ভালোবেসে একটা নাম দিয়েছে ঈশা ওয়ান, আরেকটা আছে নর। এবং এইখান থেকে এখন যে নিয়মটা আমি দিব, এই নিয়মটা এত পরিমাণে পরীক্ষাতে আসে সেটা বোঝানোর মতো না। এত পরিমাণে। এবং মনে হয় যে রায়ের বাজার, আমাদের ইম্পেরিয়াল একাডেমিকের কোথায়? রায়ের বাজার, তাই না? এই রায়ের বাজার থেকে শুরু করে মনে হয় ওই বাক্যটা গাজীপুর পর্যন্ত বোর্ড কোশ্চেন এমন কোশ্চেন থাকে, মানে রায়ের বাজার থেকে এত লম্বা যে গাজীপুর পর্যন্ত, এবং তুমি ধরতে পারবে না এটারে কিভাবে কি করব, কিভাবে কি করব, মানে তুমি কুলোই ধরতে পারবে না। এত ক্রিটিক্যাল কোশ্চেন গুলো দেয়। এখন যে নিয়মটা আমি যাচ্ছি, নিয়মটার নাম কি? ঈশা। নিয়মটার নাম কি বলছি? ঈশা। সবাই লিখে নিবে। আই সমান লেখো ইনফিনিটিভ। আই সমান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি বলছি? 2 + V1। এটাকে কি বলবো আমরা? সিম্পল বলবো। ঠিক আছে? সিম্পল বলবো। আর এর সমান কি হবে? সো দ্যাট। এর সমান সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস V1। এটাকে বলবো কমপ্লেক্স। এটাকে কি বলছি বলো তো সবাই? কমপ্লেক্স। তারপরে এ দিয়ে হবে এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস V1। এটাকে বলবো কম্পাউন্ড। অনেক টিচার এখানে পড়িয়ে থাকেন যে 1 2 1 2 wanted to 1 2 1 2 wanted to। এই নিয়ম আমি পড়াই না, এই নিয়ম করবেন। মানে আমি এই নিয়ম পড়াই, আপনি চাইলে অন্য নিয়ম পড়াইতে পারেন। যে সমস্ত টিচাররা আমার ক্লাস দেখেন, এই নিয়ম করলেও ভুল হবে না। এই নিয়মটা আমার স্টুডেন্টদের কাছে সব থেকে সহজ মনে হয়, এই জন্য আমি এই নিয়মটা দিয়ে দিচ্ছি। সবাই লিখে নাও দ্রুত। এবং আমাদের কি ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখবো। এই ক্লাস কেমন লাগছে? খারাপ লাগছে? আমরা লাস্ট কি করলাম? রাইট ফ্রম আ ভার্বের মিসাইল টেকনিক মারছিলাম, তাই না?
এবং আমরা বোর্ড কোশ্চেন সলভ করছি 2024, 2023 এবং 2022। 20 দিয়েছিলাম না 22 এবং এই কোশ্চেনগুলো আমরা সব সলভ করছিলাম। আমাদের কি অসুবিধা হয়েছিল? হয় নাই। রাইট ফ্রম আ ভার্ব যারা অনলাইনে দেখছে তাদেরকে আমি একটা ক্লাস দিব ইম্পেরিয়াল থেকে, তোমাদেরকে আরো একদিন করাবো এবং এমন কিছু মিসাইল, কিছু এক্সেপশনাল মিসাইল মারবো যে কোশ্চেন দেখা, শূন্যস্থান দেখা মানেই উত্তর, শূন্যস্থান দেখা মানেই উত্তর হবে, উত্তর হতে হবে। তুমি যদি বাংলাটাকে ভাঙ্গা ভাঙ্গা বাংলাও বের করতে পারো, মানে তোমাকে ওই একেবারে অনুবাদ করতে হবে না, হুবহু অনুবাদ করতে হবে এরকম কোনো কিছু না, মানে ভাঙ্গা ভাঙ্গা অনুবাদ, তাও তুমি উত্তর বের করতে পারবে। কি বলছি? উত্তর বের করতে পারবে। যেমন কানেক্টরের ক্ষেত্রে কি বলছিলাম যে একদম সেন্টেন্সের শেষে ঈদ আগে, মানে সেন্টেন্সের শেষের ঈদ আগে যদি দেখো যে শুট শব্দটা আছে, কি আছে? SHOULT, শুট। চোখ বুঝে সোমার বা উত্তর শেষ, উত্তর শেষ, উত্তর শেষ। সো দাস বা দেয়ারফর, তোমরা গোটা টেস্ট পেপার সার্চ করে দেখতে পারো, এর বাইরে কিছু নাই। দিব কানেক্টরও দিব, টেকনিক হবে সব, মিসাইল টেকনিক। এবং আমরা ইম্পেরিয়াল থেকে যে বইটা বের করতে যাচ্ছি এসএসসির টেস্ট পেপার এবং বেসিক বই, সেখানে টেকনিকগুলো সবই থাকবে ইনশাল্লাহ। ইম্পেরিয়াল পাবলিকেশন থেকে বইটা পাবলিশ হবে। এখন দেখো, আচ্ছা আমরা কিসের জন্য খাই? আমরা কেন খাই? বেঁচে থাকার জন্য। তাহলে এই বাক্যটা কোন ফরম্যাটে আছে? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কথা বলো সবাই। সিম্পল। তাহলে এটাকে কি করব? কমপ্লেক্স। তুমি একটু দেখো, খেয়াল করো, কমপ্লেক্স। এখানে কি আছে? এই যে 2 + b1 আছে, 2 + b1 আছে কি না? তাহলে যদি 2 + b1 থাকে, এটাকে আমরা বুঝে নেব কোন ফরম্যাটে আছে। সিম্পল। আসে অনেক বড় বড় বাক্য, বাট আমি ছোট বাক্য দিয়ে আগে তোমাদেরকে শিখিয়ে নিই, তারপরে বড় বাক্য দেওয়া হবে। তাহলে এটাকে আছে সিম্পল, আমরা কি করব? কমপ্লেক্স। তাহলে আমরা এট ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে এখানে কি লিখবো? উই ইট, উই ইট। আর এই টুর জায়গায় কি দিবে? সোডা। টুর জায়গায় কি দিবে? সোডা। টুর জায়গায় কি দিছো বলো? সোডা। এখন কি লাগবে? এটা সাবজেক্ট। নিয়ম কি আছে? সোডা থাকলে কি হয়? সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বি ওয়ান। আর ছোট ড্যাট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট বি ওয়ান অফ দ্যাট এক্সটেনশন। নিয়ম কিন্তু এটাই ছিল, তাই না? তাহলে এখানে কি আছে? সোডা। এখন আমার একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কই পাবো? সাবজেক্টকে ধার করে আনবো না, বাক্যের প্রথমে যে সাবজেক্ট আছে এটারে এখানে বসিয়ে দিব, মনে থাকবে কি? কিন্তু বাক্যের প্রথমে নাউন থাকলে পরের বার প্রোনাউন লিখতে হবে, এটা একটু মাথায় রেখো। যদি এখানে রহিম থাকতো তাহলে আমরা এখানে হি লিখতাম, তো যে রহিম নাই, আছে প্রোনাউনই, তাহলে প্রোনাউনই বসিয়ে দেবো। তাহলে কি লিখবো? উই। এখন ক্যান লিখবো না কুড লিখবো? এইখানে যে ভার্ব, এই ভার্ব যদি V1 হয় তাহলে তুমি লিখবে ক্যান, আর এই ভার্বটা যদি V2 হয় তুমি লিখবে কুড। এটা দয়া করে লিখে নাও। তোমার যদি ভুল হয় তাহলে এই জায়গাটা ভুল হবে, আর কোনো জায়গায় ভুল হবে না। তোমার যদি এই ধরনের বাক্য ভুল হয়, তুমি ক্যানের জায়গায় কুড দিবে, আর কুডের জায়গায় ক্যান দিবে, তুমি 0 পাবে। এটা বোঝো তো? তাহলে লিখছো সবাই? তাহলে এখানে V1 আছে না V2 আছে? V1। তাহলে ক্যান দিব না কুড দিব? ক্যান। এরপরে কে আছে? লিভ আছে, লিভ দিয়ে দাও, ও তো শেষ। কমপ্লেক্স কি কঠিন হয়ে গেল? 3 সেকেন্ডে কম্পাউন্ড করা যাবে, দেখবে তোমরা। স্টাবাস অন করতে পারো, 3 সেকেন্ড নিব, স্টাবাস অন করতে পারো তোমরা। 3 সেকেন্ডে উত্তর হবে কম্পাউন্ড। কিভাবে? একটু কথা বলো, কিভাবে? এদিকে তাকাও, একটু সবাই দেখো। এই যে ছোটাট আছে, ছোটাটের উপর আমি মিসাইল মেরে এখানে একটা অ্যান দিয়ে দিলাম, উত্তর শেষ। ছোটাট থাকলেই, যদি ছোটাট দিয়ে তোমাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কি করবা? কম্পাউন্ড। ওই ছোটাটটা তুলে দিবে ডাইরেক্ট, দিয়ে একটা অ্যান মেরে দিবা, উত্তর শেষ। সবাইকে এটা বুঝছো? তাহলে এই ছোটাটটা তুলে কি দিয়ে দিলাম? অ্যান, উত্তর হয়ে যাবে। এখন তোমরা অনেকে বলতে পারো স্যার অ্যান দিয়ে তো অনেকগুলো বাক্য এর আগেও শিখাইছিলেন, কিন্তু দেখবে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড থাকবে, তখন এটা হচ্ছে এই নিয়মে আসবে। ওই ধরনের বাক্যে কিন্তু ক্যান বা কুড কম থাকে। আর এখানে একটা উদ্দেশ্য বোঝায়, এই ধরনের বাক্যে একটা উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য। এগুলো উদ্দেশ্যমূলক বাক্য, যে আমরা কেন খাই, উদ্দেশ্য কি? খাওয়ার, বেঁচে থাকা। তাহলে এটা বলছে উই ইট অ্যান্ড উই ক্যান লিভ, আমরা খাই এবং আমরা যাতে বাঁচতে পারি, এটা উদ্দেশ্য প্রকাশ পায়। এখন একটা বাক্য দিচ্ছি, তোমরা করো, বাক্যটা তোমরা করো। একই রকম বাক্য দিলাম যাতে তোমাদের ভুল না হয়। আমি আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ কার, এই বাক্যটা সবাই করো, এটা বোর্ড করছেন, এটা বোর্ড করছেন। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ কার, উত্তর করো। এটা কোন ফরম্যাটে আছে? সিম্পল। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবা, এটা অল্টারনেটিভ দুটো ফরম্যাট করবা। সবাই মাত্র 1 মিনিট, 1 মিনিটের মধ্যে উত্তর করতে হবে।
যা আছে 1 মিনিটের মধ্যে উত্তর করতে হবে সবাইকে। সবাই লিখছো এটা? তাহলে একটু উত্তরটা আমি করে দিই, সবাই খেয়াল করো। এখানে তোমরা একটা কনফিউশনে পড়ে যেতে পারো, কারণ টিচাররা শেখায় সহজ বাক্য আর স্টুডেন্টদের দেয় সবসময় কঠিন বাক্য, কারণ টিচারদের মনে খুব পাপ, তাই না? এটা খেয়াল করো সবাই। এখানে আছে 2 প্লাস, এটা নাউন, আর এখানে আছে 2 প্লাস V1। তাহলে তোমরা কোন 2 দিয়ে শুরু করবা? এটা 2 প্লাস নাউন আর 2 প্লাস V1। আমরা কোনটা শিখছিলাম? 2 প্লাস নাউন না 2 প্লাস ভার? 2 প্লাস ভার মানে ইনফিনিটিভ মানে কি 2 প্লাস V1। তাহলে এটাকে পরিবর্তন করা যাবে না, পরিবর্তনটা এখানে হবে। এটা সবাই বুঝছো কিনা? 1 নম্বর সবাই বোঝা যাচ্ছে কিনা? পরিবর্তনটা কোথায় হবে? এইখানে হবে। এখন কি লিখবো? So that. কথা বলো তোমরা। So that. জাস্ট আমরা এই বাক্যটা লিখে দিই, আই ওয়েন্ট টু মার্কেট। আই ওয়েন্ট টু মার্কেট। এই টুর জায়গায় কি দিবে? টুর জায়গায় কি দিবে? সো দ্যাট। তাহলে সো দ্যাট দিয়ে দাও। এখন কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, তাই না? তাহলে এই বাক্যের প্রথমে যে সাবজেক্ট আছে এটাকে ধরে এখানে বসিয়ে দাও। দিলাম কি? এখন কি হবে? ক্যান না কুড? কেন কুড? কারণ এই ওয়েনটা কি আছে? ওয়েনটা আছে V2, তাই না? ওয়েনটা কোন ফরম্যাটে আছে? V2। তাহলে এখানে কি দিবা? কুড হবে, কুড। আই কুড, এরপরে ভাব দিয়ে দাও, বাই এ কার। আই কুড বাই এ কার। কারণ এই বাক্যটাকে কম্পাউন্ড করতে হবে 3 সেকেন্ডের মধ্যে। কারা কারা পারবে হাত তোলো। জাস্ট 3 সেকেন্ডের মধ্যে কম্পাউন্ড করতে হবে। কারা পারবে? 3 সেকেন্ডের মধ্যে কম্পাউন্ড করতে হবে। কারা পারবে একটু হাত তোলো। তুমি বলো, বলো এখানে কম্পাউন্ড কিভাবে করবা? Sir, add বসবে। কোথায় অ্যান বসবে? এই সোডাটা তুলে কি দিবে? অ্যান। কম্পাউন্ড হয়ে গেল। এটা কি খুব জটিল ছিল? তাহলে এরকম সোডার দিয়ে যদি তোমাকে বলা হয় এটাকে কম্পাউন্ড করো, পারবে? তোমরা পারবে কিনা? আচ্ছা, এখানে আবার সোডাটা আমি দিয়ে দিই। সোডার দিলাম। এখন আমি তোমাকে যদি বলি যে এই বাক্যটাকে, আচ্ছা তুমি বসো, এই মহুয়া দাঁড়াও। মহুয়া, এটারে কিভাবে সিম্পল করবা বলো? এই বাক্যটাকে কিভাবে সিম্পল করবা বলো? এটা নাও, নিয়ে কথা বলো। বলো এটাকে কিভাবে সিম্পল করবা? তুমি so that তুলে দিব। আচ্ছা, এই বাক্যটাকে লিখি, আই When ওয়েন্ট টু মার্কেট। আই ওয়েন্ট টু মার্কেট। এরপরে কি লিখবে? ছোটটার পরিবর্তে কি দিবা? 2 দিবা। তারপরে কি হবে? আই কুড কি থাকবে? থাকবে না, কারণ আমরা কি লিখছিলাম? 2 প্লাস V1. কি লিখছিলাম? 2 প্লাস V1। এই সাউন্ড আসে না কেন? 2 প্লাস মাইক্রোফোন ধরলাম, 2 প্লাস V1। তাহলে হবে বাই এ কার। এটা কি খুব কঠিন ছিল? কঠিন না। এখন আমরা এরপরে আরেকটা নিয়ম শিখবো। নিয়মটা হচ্ছে তুতা। কোন নিয়ম? তুতা। বসি স্যারের গার্লফ্রেন্ডের কি অভাব আছে? হ্যাঁ, একজন আমারে কোশ্চেন করে, স্যার আপনার মিসাইল টেকনিকের মধ্যে কি কোনো পুরুষ মানুষের নাম নাই? আমি অনেক সময় চিন্তা করে দেখলাম, আসলে তো তাই, মিসাইল টেকনিকের মধ্যে কোনো পুরুষ মানুষের নাম নাই। হ্যাঁ, আচ্ছা, এখন যে নিয়মটা লিখবো সেটা হচ্ছে তুতা। লেখো সবাই, TUTA, তুতা। এটা হচ্ছে মিসাইল টেকনিক, তুতা। TUTA, তুতা। সবাই লেখো। এখন তুতা দিয়ে কি বোঝাচ্ছে একটু দেখো। একটু দেখো, 2 প্লাস V1। আর এখানে হবে, এটা সিম্পল লেখো, সিম্পল। আর এখানে হবে সো ডট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট। ক্যান দিয়ে দিলাম, হ্যাঁ, অথবা কুডেন্ট বা কুড নট দিলে হবে, প্লাস V1। এটাকে বলবো কমপ্লেক্স। এটাকে কি বলবো? কমপ্লেক্স। আর এখানে হবে ভেরি ডট ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ক্যান্ট অথবা কুডেন্ট প্লাস V1। এটাকে বলবো কম্পাউন্ড। লিখে নাও সবাই। লিখছো সবাই? একটা জায়গায় তোমাদের ভুল হইতে পারে, সবাই একটু বোঝো। আগে ছিল সোডাটের নিয়ম কি? সাবজেক্ট প্লাস ক্যান অথবা কি হবে? কুড প্লাস V1। আর যখন সো ডট ড্যাট আসে, যখন কি আসে? সো ডট ড্যাট, এরপরে কি আসবে? সাবজেক্ট প্লাস ক্যান অথবা কি হবে? কুডেন্ট বা কুড নট প্লাস V1। এই প্যাচটা কি আমি অনেক দিন ধরে রিসার্চ করে একটা জিনিস পাইছি। সেটা কি?
এই ছোট ড্যাট থাকলে ক্যান আর কুড, আর ছোট ড্যাট থাকলে কেন নট হয়, এটা রহস্যটা আজকে বলি দিই। অনেকদিন ধরে রিসার্চ করে যেটা পাইলাম, তোমরা মনে রাখবে এইভাবে। রহস্যটা হচ্ছে এটাকে ধরলাম হচ্ছে নায়িকা, হ্যাঁ নায়িকা, আর এটাকে ধরলাম হচ্ছে নায়ক। এবার নায়িকা নায়ক যখন একসাথে থাকে, একসাথে ঘর সংসার করে, তাদের মাঝে কি কোনো নাবোধক শব্দ থাকবে? নায়ক যদি বলে যে চলো আজকের তাণ্ডব মুভি দেখতে যাই, নায়িকা কি বলবে? চলো যাই, চলো যাই, তাই না? আবার নায়ক যদি বলে চলো আজকের কাচ্চি বিরিয়ানি খাইতে যাই, কি বলবে? চলো যাই, চলো যাই। কিন্তু মনের মাঝে যখন এই ফাঁকা চলে আসলো, মনের মাঝে এখন কি চলে এসেছে? গ্যাপ। এইখানে আছে নায়িকা, আবার এইখানে আছে নায়ক, মাঝখানে দেখো কত বড় ডিস্টেন্স। তখন যদি বলে যে চলো এখন কাচ্চি বিরিয়ানি খাইতে যায়, তখন কি বলবে? তুই যা, আমি যাব না। এরকম আসবে কি না? তখন আর কিন্তু মনের মাঝে ওই ধরনের ভালোবাসা নাই। তাহলে এখানে কি হবে? ছোট ড্যাট থাকলে ক্যান নট বা কুড নট। আমি হয়তো একটু মজা করে বললাম, কিন্তু তোমাকে যেভাবে হোক মনে রাখতে হবে। যদি আমার এই মজাটাকে তুমি ভালো লাগে আর এইভাবে যদি তোমার মনে থাকে, তাহলে আমি সাকসেস। আমার কথা কি সবাই বুঝছো? তাহলে ছোট ড্যাট থাকলে এটা তোমাদের কম্পিটিটিভ সেন্টেন্সেও আছে, কম্পিটিটিভ সেন্টেন্সেও পাবে। ছোট ড্যাট থাকলে কি হয়? একটা নট বসে, আর ছোটার যখন একসাথে হয় তখন নটটা বসে না। তাহলে বাক্য কিভাবে আসে? নোবেল পুরস্কার পাওয়া একটা বাক্য লিখি, নোবেল পুরস্কার পাইছিল এই বাক্যটা। মানে ডোনাল্ড ট্রাম্প আবেদন করছিল, কিন্তু ট্রাম্প সাহেবকে নোবেল পুরস্কার না দিয়ে এই বাক্যটারে দিছিল। হ্যাঁ, বাক্যটা কি? হি ওয়াজ হু সিক, আর সিক না উইক দিয়ে, হ্যাঁ উইক টু রান, রান বা ওয়ার্ক। এটা তোমাদের বোর্ড কোশ্চেন, অসংখ্য বার এটা পরীক্ষাতে আসে। সবাই একটু বেসিকটা বুঝো। এটা কোন ফরম্যাটে আছে? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কথা বলো, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? এটা আগে বুঝো, তারপরে তোমাদেরকে বাক্য দিব, ওটা তোমরা করবে। তাহলে এটা কিসে আছে? সিম্পলে আছে। তাহলে এখন দেখো সবাই, আমরা কি করব? হি ওয়াজ, কি লিখলাম? হি ওয়াজ। এই টুর জায়গায় কি দিবে? কমপ্লেক্সে কি আছে একটু খাতা চেক করো। কি আছে? কি দিব? ছো দিব, ছো। কি দিব? ছো। তাহলে এই টুর জায়গায় ছো দিব, আর এই টুর জায়গায় কি দিব? দ্যাট। তাহলে এখানে একটা ছো দিয়ে দাও, উইক থেকে যাবে। উইক হচ্ছে দুর্বল, অলরেডি, ওটা চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে কি হবে? ড্যাট হবে। এখন কি লাগবে? কি লাগবে একটু কথা বলো। সাবজেক্ট। সাবজেক্ট কই পাবো? এই বাক্যের প্রথমে যে সাবজেক্ট, এটাকে দিব। কি দিব? বাক্যের প্রথমে যে সাবজেক্ট, তাহলে কি দিব এখানে? হি। আর এরপরে কি লাগবে? ক্যান বা ক্যান নট বা কুড নট। এখানে যদি ভি1 হয়, এটা যদি ভি1 হয়, তাহলে কি দিবে? ক্যান। আর এটা যদি ভি2 হয়, কি দিবে? কুডেন্ট। কি দিবে? কুডেন্ট। তাহলে ভি1 হইলে ক্যান, আর ভি2 হইলে কুডেন্ট। এখানে কি আছে? ভি2। এটাকে সবাই ধরতে পারছো? এখানে আছে কি? ভি2। তাহলে কি দিবে? কুড নট বা কুডেন্ট। এরপরে ওয়ার্কটা দিয়ে দাও, ভি1। এটা সবাই বুঝছো কিনা একটা কথা বলো। কঠিন হয়ে গেছে? এই ধরনের বাক্য হিউজ পরিমাণে আমরা বোর্ড কোশ্চেনে পাবো। আর রায়হান সাহেব, এবার বলো, রায়হান সাহেব দাঁড়াও, রায়হান দাঁড়াও। হ্যাঁ রায়হান, এটা নাও। আচ্ছা বলো, তোমার দিকে ক্যামেরা দিলাম না, তুমি বলো রায়হান সাহেব এটাকে কম্পাউন্ড করবো 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে কম্পাউন্ড করতে পারবো। বলো রায়হান, কি হবে? কি করবা একটু খেয়াল করো। এই ছোট জায়গায় কি দিবা রায়হান? একটা ভেরি দিবা। আর এই ড্যাটের জায়গায় কি দিবে? একটা এন্ড দিবে। আর যা আছে হুবু লিখে দিবে। কি বলছি? যা আছে হুবু লিখে দিবে। বসো। তাহলে এখানে কি দিব আমরা? হি ওয়াজ, এখানে কি হবে? ভেরি উইক, হি ওয়াজ ভেরি উইক। আর এখানে কি হবে? এন্ড হি কুড নট, অর কি হবে? হি কুড নট অর। সেটা সবাই বুঝছো কিনা? সবাই কি বুঝছো এটা? তাহলে আমরা কোশ্চেন আরো সলভ করবো, বোর্ড কোশ্চেন আরো সলভ করবো, বোর্ড কোশ্চেন। আমি এর পরের নিয়মে যাই, পরবর্তী যে নিয়ম আছে ওইখানে যাই। সবাই একটু দেখো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো, এই যে ও মাগো টুরুল আপ, তাই না? এই টুরুলি, শিওরলি, সার্টেনলি, ফলসলি, আর হচ্ছে ধরো আনফরচুনেটলি, আনফরচুনেটলি, সাডেনলি, এই শব্দগুলো বাক্যের প্রথমে থাকবে। থেকে তোমাকে বলবে এটাকে কম্পাউন্ড করো অথবা কমপ্লেক্স করো। কি করতে বলবে? এই শব্দগুলো থাকবে এবং তোমাকে কি বলবে? এটাকে কম্পাউন্ড করো অথবা কমপ্লেক্স করো। একটা নিয়ম দিচ্ছি, লিখে নাও। একটা নিয়ম, এগুলো এক্সেপশনাল। আমি এখন মিসাইল টেকনিকের মধ্যে না, আমি একটু এক্সেপশনালের মধ্যে আছি।
হ্যাঁ এক্সেপশনাল মধ্যে চলে যাচ্ছে, সিম্পল কমপ্লেক্সের এক্সেপশনাল যে রুলগুলো এটা লেখো। এখানে লেখো যে ইট ইজ অথবা ওয়াজ প্লাস এলয় বাদ শব্দ প্লাস দ্যাট অথবা অ্যান্ড প্লাস বাকি অংশ। এখন কমপ্লেক্স হলে কি হয় একটু কথা বলো তো। দ্যাটটা কখন হবে? দ্যাট হবে কমপ্লেক্সের ক্ষেত্রে, আর অ্যান্ড হবে কখন? কম্পাউন্ডের ক্ষেত্রে। এরকম অনেকগুলো বাক্য তোমাদের পরীক্ষাতে পড়ে এই ধরনের বাক্য, এটা লিখে নাও সবাই। অসংখ্য বাক্য পাবো আমরা এই ধরনের বাক্য। হ্যাঁ, ট্রুলি, শিওরলি ইউ উইল কাম, সাডেনলি হিজ ফাদার ডাইড, এই ধরনের বাক্য তোমাদের বোর্ড কোশ্চেনে আছে। আমরা ওইগুলো সলভ করার চেষ্টা করব। নিয়ম দিলাম একটাই, ইট ইজ বা ইট ওয়াজ, ইজ কখন হবে ওয়াজ কখন হবে আমি একটু পরে বলে দিচ্ছি। তারপরে এলয় বাদ শব্দ, অর্থাৎ প্রত্যেকটা শব্দ থেকে আমি এলয় বাদ দিব। এলয় বাদ দিলে যেটা থাকবে ওটাই বসিয়ে দিব। তারপরে কমপ্লেক্স বললে কি দিবা বলো তো? দ্যাট। আর কম্পাউন্ড বললে অ্যান্ড। তারপরে যা থাকবে ওটাই। তাহলে বাক্য কেমন আসে? একটা বাক্য দেখো, আমি যদি বলি, আগে বলে রাখি, এই যে ওয়াজ হবে ভি2 থাকলে। আচ্ছা ভি2 থাকলে কি হবে বলো তো? ওয়াজ। আর যদি ভি1 বা ফিউচার থাকে তখন কি হবে? ইজ। এই জিনিসটা মনে রেখো সবাই। ভি1 বা ফিউচারে যে কোনো টেন্স কি দিবা? ইজ। এটার যে নিয়ম, এই নিয়ম যে এইভাবে তোমরা পাবে তা না, এটা আমি তোমাদের প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ করে এই নিয়মটা তৈরি করছি। একটু খেয়াল করো। আমি বলছি যে শিওরলি হি উইল কাম, এটাকে কমপ্লেক্স করতে হবে। কি করতে হবে বলো তো? কমপ্লেক্স। কিভাবে করব একটু দেখাও। আমরা কি লিখবো বাক্যের প্রথমে? ইট। তাহলে বাক্যের প্রথমে লিখলাম ইট। এটা কি আছে? পাস্ট টেন্স না ফিউচার টেন্স? তাহলে ফিউচার হইলে ইজ, প্রেজেন্ট হইলে ইজ, পাস্ট টেন্স হইলে শুধুমাত্র ওয়াজ। তাহলে এখানে কি হবে? ইট ইজ। এখন এই শিওরলি থেকে এলয় বাদ দিলে কি থাকে? শিওরলি থেকে এলয় বাদ দিলে এই যে এলয় বাদ শব্দ কি আছে এখানে? এলয় বাদ শব্দ, তাহলে কি হবে? শিওর। এখন যদি কমপ্লেক্স বলে তাহলে ড্যাট দিয়ে দাও, দ্যাট ই উইল কাম। আর যদি কম্পাউন্ড বলে ড্যাট না দিয়ে অ্যান্ড দিয়ে দাও, উত্তর শেষ। কমপ্লেক্স বললে ড্যাট, আর কম্পাউন্ড বললে কি হবে? অ্যান্ড। আবার বলো, কমপ্লেক্স বললে কি হবে? ড্যাট, আর কম্পাউন্ড বললে অ্যান্ড। একটা বাক্য দিচ্ছি, তোমরা উত্তর করো। হ্যাঁ, একটা বাক্য নাও। দেখো, হঠাৎ তার বাপ মারা গেল, এটাকে কমপ্লেক্স করো সবাই। হঠাৎ তার বাপ মারা গেল, সাডেনলি হিজ ফাদার ডাইড। হঠাৎ তার বাপ মারা গেল, এটাকে কমপ্লেক্স করো সবাই। এটা কি কঠিন লাগবে? কঠিন লাগার কিন্তু কথা না। কার হয়েছে ওখানে? ইম্পেরিয়াল মানে যারা পারে তাদের জন্য কেয়ার নিবে, যারা পারে না তাদেরকে আরো বেশি কেয়ার নিবে। এটা ইম্পেরিয়ালের বৈশিষ্ট্য। যারা পারবে না, বুঝবে না, তাদেরকে বারবার বোঝানো হবে। ক্লাসের মধ্যে একবার না, দুইবার না, 1000 বার কোশ্চেন করতে পারবে যে কোনো টিচার। আমাদের ইম্পেরিয়ালের কোনো টিচার তোমার উপর রাগ করবে না। যদি তুমি না বুঝার কারণে কোশ্চেন করো, জিন্দেগিতে ইম্পেরিয়াল টিচাররা রাগ করবে না। তুমি 1000 বার কোশ্চেন করতে পারো, আমরা 1000 বার বোঝাই দিতে প্রস্তুত। তুমি যত সময় বুঝবে না তত সময় বুঝাবো। একটু খেয়াল করো, এখানে কি আছে দেখো, শিওরলি আছে, সাডেনলি আছে। তোমাকে কি করতে বলা হচ্ছে বলো? কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স আমরা কি লিখবো? বাকি প্রথমে কি বলবো লিখবো বলো? ইট। এরপরে বলো এখানে ভি1 না ভি2? তাহলে কি হবে? ওয়াজ। আর যদি ভি1 থাকতো তাহলে কি দিতাম? ইজ। আর যেহেতু কমপ্লেক্স, এরপরে কি হবে? ইট, ওয়াজ, এরপরে এলয় বাদ শব্দ। কি বলছি? এলয় বাদ শব্দ। তাহলে সাডেনলি থেকে এলয় বাদ দিলে কি থাকে? সাডেন। এলয় বাদ দিলে কি থাকে? সাডেন। এরপরে যদি কমপ্লেক্স বলে তাহলে কি দিবে? দ্যাট। আর কম্পাউন্ড বললে কি হবে? অ্যান্ড। এরপরে বাকি অংশ যা আছে লিখে দাও, তাহলে কি হবে? হিজ ফাদার ডাইড। হিজ ফাদার ডাইড। বুঝছো কি? পারা যাবে? এখন আরেকটা নিয়ম নাও, খুবই ক্রিটিক্যাল একটা নিয়ম, খুবই ক্রিটিক্যাল একটা নিয়ম নাও সবাই। একটু খেয়াল করো, এখন যে নিয়মটা দিব, এই নিয়মের যারা চাকরি পরীক্ষা দেয় তাদেরকে বেশি কোশ্চেন আসে,
আর তোমাদের বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইজ করি 45টা কোশ্চেন পাবা। তোমাদের এসএসসির বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করলে 45টার মতো কোশ্চেন পাবে। এখন যে নিয়মটা আমি শেখাতে যাচ্ছি এটা হচ্ছে অ্যাডজেক্টিভের নিয়ম। নিয়ম দিব না, প্র্যাকটিক্যালি শিখাবো। কোন নিয়ম দিব না, কিন্তু আমি প্র্যাকটিক্যালি শিখাবো যে অ্যাডজেক্টিভের নিয়মটা কি। এটা সহজ বাক্য লিখি, হি ইজ এ পোর ম্যান, হি ইজ এ পোর ম্যান। এটা সবাই খেয়াল করো, কি লিখলাম? হি ইজ এ পোর ম্যান। এই বাক্যে অ্যাডজেক্টিভ কে? Adjective কে? Adjective is a word which gives a extra report about noun or pronoun. Noun pronoun সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয়, noun pronoun এর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ খুঁজে বের করে, ওই মামুর বেটায় আছে adjective। কঠিন হয়ে গেল? ওই মামুর বেটাকে adjective। তাহলে adjective is a word which gives a extra report about noun or pronoun। একটু খেয়াল করো, এখানে আছে পোর, এটাকে কি বলছি? adjective। এখন নিয়মটা একটু সবাই দেখো। আমি এবার একটা ম্যাজিক নিয়ম দিব, ম্যাজিক নিয়ম মুখস্থ ছাড়াই পারবে এবং এই নিয়মের কোশ্চেন বেশি আসে। হ্যাঁ, ঢাকা বোর্ড 2024-এ সম্ভবত দাগ নাম্বারটা মনে পড়তেছে না, এফ দাগ কি জি দাগ, তোমরা দেখতে পারো আইছিল। খেয়াল করো, আমরা কি লিখবো? হি ইজ এ ম্যান। এইটারে আমরা মিসাইল মেরে দিলাম। এটাও পারবা কিনা? অ্যাডজেক্টিভটারে হাতে নিয়ে নিলাম, হাতে। কোথায়? এই যে দেখো, আমি এখান থেকে এই যে হাত দিলাম, দিয়ে এটাকে আমি এই হাতের মধ্যে নিয়ে নিলাম। কোথায় নিয়ে নিলাম? হাতের মধ্যে। এখন বলো, এ ম্যান ব্যক্তি না বস্তু? তাহলে ব্যক্তি হলে হু বসাবে, আর বস্তু হলে কি বসাবে? হুইজ। তাহলে যেহেতু ব্যক্তি, তাহলে এখানে হু বসাও। আর হাতের মধ্যে ছিল পোর, ওইটাকে শেষে লিখে দাও। হাতের মধ্যে ছিল না পোর আমার? তাহলে এই যে পোর মানে কি? গরিব, ওইটাকে আমি শেষে লিখে দিলাম। এখন দেখো, এখানে একটা বি ভার বসাইতে হবে। কি বসাইতে হবে বলো তো? বি ভার। কারণ এই পাশে যদি প্রেজেন্ট থাকে, তাহলে এখানে এ ম্যান, এ ম্যানের পরিবর্তে কি বসবে? ইজ। আর যদি এখানে অনেকগুলো মানুষ থাকতো তাহলে কি হবে? আর। এটাকে সবাই বুঝছো? এখানে প্রেজেন্ট হইলে এখানে এম ইজ আর, আর যদি ভি2 হয় তাহলে ওয়াজ হয়। অর্থাৎ ভি1 থাকলে কি লিখবো? এম ইজ আর। আর যদি ভি2 হয় তাহলে কি লিখবো? ওয়াজ আর ওয়ার। এটা সবাই বুঝছো কিনা? তাহলে একটা বাক্য দিচ্ছে, এবার তোমরা উত্তর করো। আই স এ ফ্লাইং বার্ড। আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। আই স এ ফ্লাইং বার্ড, এটা পার্টিসিপল। আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। এখন এই বাক্যটাকে কি করব? কমপ্লেক্স। কি করবো একটু কথা বলো। কমপ্লেক্স কিভাবে করব? পারবে? বলো তো, ধরো বলো, এটা কিভাবে করবে বলো। I saw a bird I saw a bird which was flying. which was flying. থ্যাংক ইউ। আচ্ছা, এই বাক্যটা কি হয়েছে? হয়েছে কি? কেন হয় নাই? বসো বসো। আচ্ছা, একটু খেয়াল করো, এই জায়গাটা তোমাদের একটা কনফিউশনটা দূর করে দিই। কনফিউশনটা সবাই বোঝো। বস্তুর ক্ষেত্রে আমি কি বলছিলাম? হুইচ। কিন্তু বন্য প্রাণী বা আমরা আমাদের বাড়িতে যে ধরনের প্রাণীগুলো লালন পালন করি, কুকুর, বিড়াল, ছাগল, গরু, তাই না? এই কারোর গালি দিচ্ছি না কিন্তু, গরু বলে আবার। তাহলে কুকুর, বিড়াল, ছাগল, গরু, এগুলো আমরা বাড়িতে কি লালন পালন করি না? আবার কি বনের যে পশু পাখিগুলো আছে, বনের এই যে পাখি কি বনে থাকে না, আবার বাড়িতেও থাকে। যাই হোক, বনের পশু বনে থাকে। তাহলে বনের পশু পাখি, এদের পরিবর্তে কি ব্যবহার করবা? হুইচ। মনে থাকবে সবাই, কি ব্যবহার করবা? হুইচ। তাহলে আই স এ বার্ড, এখানে ওয়াজ কেন হলো? কারণ এখানে কি আছে? ভি2। ভি2 হওয়ার জন্য এখানে কি হবে? ওয়াজ। কারণ এ বার্ডের পরিবর্তে ওয়াজ হয় না আর হয়? এটা কথা বলো। যারা এখানে বুঝতেছো না একটু খেয়াল করো। এখানে আমি লিখলাম ডব্লিউ শর্ট, এখানে লিখলাম হচ্ছে সাবজেক্ট, আর এখানে লিখলাম ভার্ব। বেসিকটা একটু বোঝো সবাই, বেসিকটা একটু সবাই বোঝো। আমি এটাকে বলছি হচ্ছে নায়ক সাকিব খান। হ্যাঁ, সাকিব খান। আর এটা হচ্ছে তার নায়িকা অপু বিশ্বাস। সবাই একটু বেসিকটা বোঝো। এই বেসিক কোনোদিন ভুল হবে না, জীবনেও ভুল হবে না। আমি প্রথমে কি লিখলাম? এখানে সাবজেক্ট, এখানে কি থাকবে? ডব্লিউ শর্ট, আর এখানে কি থাকবে? ভার্ব। তাহলে এই সাবজেক্টটার নাম হচ্ছে, গ্রামারের ভাষায় বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কি বলছে? অ্যান্টিবায়োটিক না কিন্তু, আবার অ্যান্টিসিডেন্ট। এই যে অ্যান্টিসিডেন্ট, গ্রামারের ভাষায় বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই সাবজেক্টের নাম। তাহলে এখানে দিলাম সাবজেক্ট, এখানে কি আছে? ডব্লিউ শর্ট, আর এখানে কি থাকবে? ভার্ব। বেসিকটা একটু বোঝো। বেসিক হচ্ছে এখানে আছে নায়ক সাকিব খান, আর এখানে কি আছে? নায়িকা অপু বিশ্বাস। তাহলে এই মাঝখানে চলে আসছে ভিলেন। কে চলে আসছে? ভিলেন। এখন এই ভিলেন চাইবে সবসময় এদের দুইজনের মনের মাঝে একটা ফারাক তৈরি করতে, একটা গ্যাপ তৈরি করতে। ব্যাপারটা এরকম না বাংলা মুভিতে? কিন্তু তোমরা মনে রেখো,
এই নায়কের জন্য এই নায়িকা তৈরি, অন্য কোনো নায়কের জন্য কিন্তু ওই নায়িকা তৈরি হয় নাই। নায়কের জন্য কার তৈরি হয়েছে? নায়িকা। অর্থাৎ এইখানে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভাগ থাকবে। এই নায়কের জন্য এই নায়িকা, এখানে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট অনুযায়ী এখানে কি হবে? ভাগ হবে। বেসিক্যালি দেখো আমি দেখাই দিই, একটু খেয়াল করো। এ বার্ড আছে, তাহলে এ বার্ড মানে কয়টা পাখি? একটা পাখি। তাহলে এখানে কি হবে? ওয়াস। একটা পাখি বলে কি হয়েছে? ওয়াস। আর যদি আমি এখানে বার্ডস লিখতাম, বার্ডস লিখতাম অনেকগুলো পাখি, তাহলে এখানে কি হইতো? ওয়ার। এখানে মাঝখানে যে ভিলেনের কি কোনো টাইপ আছে? এখানে ভিলেনের কি আমরা নিছি? নাই। তাহলে এটা হচ্ছে মূল বেসিক। সবাই কি বুঝছো? এটা ডাব্লিউ শর্ট যখন বাক্যের মিডলে বসে ওইটাকে বলে রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। ডাব্লিউ শর্ট বাক্যের মিডলে বসলে ওটাকে কি বলে বলছি? রিলেটিভ প্রোনাউন। মনে থাকবে সবার? লাস্ট নিয়ম, আজকে লাস্ট নিয়ম। তারপরে আমরা সেকেন্ড পার্টে কোশ্চেন সলভে যাব। আজকের ক্লাসে সেকেন্ড পার্ট 15 মিনিট বিরতি দিব, দেওয়ার পরে কোশ্চেন সলভে যাব। লাস্ট নিয়মটা একটু দেখো। স্যার সব বাক্যেতে অ্যাডজেক্টিভ থাকবে না। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, হেলথ ইজ ওয়েলথ, মানি ইজ পাওয়ার, লাভ ইজ ব্লাইন্ড। এই বাক্যগুলো কিভাবে করব? এইগুলো তো পরীক্ষায় আসে। এখানে কি অ্যাডজেক্টিভ আছে? আছে না? তখন কিভাবে করবো একটু খেয়াল করো। আমি যদি লিখি ধরো যে নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, কি লিখলাম? নলেজ ইজ পাওয়ার। এই বাক্যে কি কোনো অ্যাডজেক্টিভ আছে? নাই। তাহলে এই ধরনের বাক্য যেটা করবা, বাক্যের প্রথমে কি লিখবা? ইট ইজ। কি লিখলাম? ইট ইজ। তারপরে এই শব্দটা লেখো, নলেজ। এখন এই নলেজ ব্যক্তি না বস্তু? তাহলে বস্তু হলে কি হবে? হুইজ। এরপরে যা আছে লিখে দাও। হুইজ তারপরে যা আছে তাই লিখে দিবে, কি হবে? এখন তোমরা এটা উত্তর দাও। হেলথ ইট ইজ, হেলথ হুইজ ইজ। লাস্ট বাক্য উত্তর লিখতে হবে। লাস্ট বাক্য যদি এরকম আসে ধরো মানি ইজ পাওয়ার, কি হবে উত্তর? কি হবে? এখন আই অ্যাম এ স্টুডেন্ট, এই বাক্যটা তোমরা কি করবে বলো? এই বাক্যটা কি হবে? এটা খেয়াল করো। ইট ইজ আই, এখানে হুইজ হবে না হু হবে? হু। তারপরে যা আছে লিখে দাও, যা আছে লিখে দাও। কি দিবা? হু অ্যাম এ স্টুডেন্ট, হু অ্যাম এ স্টুডেন্ট। সবাই বুঝছো কিনা? সবাই কি বুঝছো এটা? তাহলে আমরা এত সময় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যত নিয়ম আছে নিয়মগুলো শিখলাম। এরপরে চলে যাব নেক্সট পার্ট, বোর্ড কোশ্চেন সলভ। 15 মিনিট বিরতি দিচ্ছি। এখন বাজে কত? 35, 40, 50। 50-এ আবার ব্যাক করবো।